আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ঢাকা থেকে কক্সবাজার গেলাম। যাওয়া আসা পুরোটাই আপনাদের এই ভিডিওতে একসাথে। তো আমরা 4 তারিখ রাত্রে 11টার সময় আরামবাগে গিয়েছিলাম। আরামবাগ এখান থেকে বাস কাউন্টার, এটা আরামবাগের বাস কাউন্টার। তো এখান থেকে আমরা উঠি ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটা বিজনেস ক্লাস বাস। এটার মধ্যে ওই দিন অনেক ভিড় ছিল, অনেক লোক ছিল এখানে। তো যার কারণে বাস ছাড়তে লেট হয়। বাস আমাদের ছাড়তে বাসের সময় লাগছিল 1টার দিকে বাস ছাড়ে। রাত্রে 1টার দিকে বাসে উঠছি। ওঠার পরে এখন বাস চালু চলছে। বাসে সকালবেলা আমরা কুমিল্লা একটা রেস্টুরেন্টের মধ্যে এটা একটা রেস্ট দেয় কুমিল্লা। সকাল 4টার দিকে কুমিল্লা গিয়ে পৌঁছায় বাসটি। তো এখানে আমরা নেমে একটু ফ্রেশ হয়ে হালকা সকালের কিছু খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করি। করার পরে আবার বাস একটু করে ছেড়ে যাবে। এটা আমরা এখানে একটু রেস্ট দিছিল কুমিল্লাতে একটু রেস্ট দিয়ে তারপরে চলে গেলাম একদম 2টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত। এটা সুগন্ধা পয়েন্ট। এখানে অনেক মানুষ আসছিল। এখানে এত পরিমাণ লোক বলার বাইরে, আল্লাহ। এটা আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম, তো 4 জন। তো এরা আমার সাথে গেছিল, আমরা 3 জন। যে ঢেউ, সমুদ্রের নোনা জল, অনেক ঢেউ ছিল। তো এটা আমরা এখন এখানে দেখতেই পারতেছেন, এই যে আমি আবার 3 জন ঘুরতেছি সমুদ্রে। অনেকক্ষণ গোসল করলাম, প্রায় 3 ঘন্টার মতো আমরা সমুদ্রে গোসল করছি। দুদিন আবার দিনটা একটু খারাপ ছিল, বৃষ্টি ছিল, যার কারণে ওইরকম সেন্ট মার্টিনে বা হিমছড়ি, খাগড়াছড়ি, মেরিন ড্রাইভ রোডে আজকে আর যাইতে পারি নাই। তো ওই দিনটা খুবই মেঘাচ্ছন্ন বৃষ্টি ছিল, যার কারণে আমরা বেশি একটা ঘুরতে পারি নাই। আর এত পরিমাণ মানুষ হয়েছে, 4 তারিখে 4, 5, 6 সরকারি ছুটি ছিল। তো এত মানুষ হয়েছে বলার বাইরে। আমি আগে কখনো এরকম মানুষ কক্সবাজার দেখি নাই। তো এখানে দেখেন কত মানুষ, সবাই আসছে গোসল করতে। আর দিনের পরিস্থিতিও, আবহাওয়া, বৃষ্টি ছিল অনেক। তো যাই হোক, আমরা অনেক ঘোরাফেরি করলাম, অনেক মজা করলাম, ডুবাডুবি করলাম সমুদ্রের পানিতে গোসল টোসল করে তারপর আমরা চলে গেলাম ফ্রেশ হয়ে এসে ফ্রেশ হয়ে এসে আমরা ঢুকলাম একটা কাচ্চির দোকানে, কাচ্চি ভাই রেস্টুরেন্টে। তো এখানে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে দুপুরে আমরা 4 জনে কাচ্চি খাই। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমরা খাই সুলতান ভাইয়ের মালাই চায়ের দোকানে বসে আমরা 4 জন চা খাইলাম। চাটা বেশ মজার ছিল, খুব ভালো করে বানায় চা। এখানে গেলে চায়ের স্বাদটাও তুলিনি, চা খেতেই মন চায়। তো সন্ধ্যার দিকে চা খাওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা চা খাইলাম। চাটা খাওয়ার পরে মাছের দোকানে গেলাম। সামুদ্রিক মাছ কি কেনা যায়, কি খাওয়া যায়, যে বাবা সেই কাজ। একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে আমরা একটা স্যালমন ফিশ নিলাম, যেটার ওজন ছিল 1 কেজি 200 গ্রাম। এটার দাম নিয়েছিল প্রায় 1700 টাকা। আর এটার সাথে 4টা কাঁকড়া, 150 টাকা পিস, 600 টাকা 4টা কাঁকড়া। এগুলো আমরা খাইলাম। রাত্রেবেলায়
শোনার পরে আমরা রাতে সকালবেলা রেডি হবো আর কি বাসায় যাওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। গানটা ভালো লাগছে আর কি। তো আমরা হচ্ছে সকালবেলা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার রেল স্টেশনে পৌঁছাই। রেল স্টেশন থেকে আমরা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আমাদের এখান থেকে 12:30টার দিকে ছেড়ে যায়। এখন আমরা ঢুকবো কক্সবাজার রেল স্টেশনে। এটা হচ্ছে কক্সবাজারের রামুর পরে একটা সেতু আছে, খুব সুন্দর একটা জায়গা। এটা আপনাদের সাথে একটু উপভোগ করেন সৌন্দর্যটা। তো হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। বৃষ্টির কারণে আর কি আবহাওয়া অনেক খারাপ ছিল, তো যার কারণে আমরা সেন্ট মার্টিন, তারপরে হচ্ছে গিয়া খাগড়াছড়ি, হিমছড়ি, মেরিন ড্রাইভ রোডে ঢুকতে পারি নাই, বৃষ্টি ছিল অনেক। একদিনের ট্যুর, আমরা 4 জন একদিনের জন্য গেছিলাম। তো একদিনের জন্য গিয়ে শুধু জাস্ট সমুদ্রটা উপভোগ করে আবার চলে আসলাম। এটা হচ্ছে পাহাড়ের দৃশ্য, সীতাকুণ্ড আর্মি ক্যান্টনমেন্ট, যেটা চট্টগ্রাম সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। এটা বেশ, এটা হচ্ছে আমরা যখন বিমানবন্দর এসে নামবো এই মুহূর্তের একটা ভিডিও আর কি। আচ্ছা, আমরা বিমানবন্দরে এসে নামবো এখন। এটা তো কেমন হয়েছে, তো হচ্ছে ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে একটু জানাবেন। আর হচ্ছে আমরা সারাদিন কী কী করলাম, কীভাবে গেলাম। তো হচ্ছে আমরা এখন আমরা পৌঁছে গেছি বিমানবন্দরে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।